কোনো ভাইকে কোনো জীবের যদি একবার দর্শন হয় তাহলে তার সংসারের কথা ভুলে যায়। ধর্মত্ব কাম তোমার নাই অভিলাষ, লীলা বসে হও তুমি শ্রীনিবাস। তোমার এই জগতে চাওয়া পাওয়া কোনো কিছু নেই। তুমি এই জগতে আসো কেন? ভক্তির দুঃখ দূর করিবার তরে। আর কৃপা করে আসো তুমি সংসারের ভিতরে। ভক্তির দুঃখ দূর করবার জন্য তুমি এই পৃথিবীতে আসো। মাগো, আজকে কুন্তি দেবী প্রার্থনা করছেন যে আমাকে বিপদ দাও, তাহলে আমি তোমার দর্শন পাবো। কত সুন্দর পদ। চৈতন্য চরিতামিতে সেখানে ভগবান মাধবেন্দ্র হরিপাদকে বলেছিলেন, বহুদিন করি আমি পথ নিরীক্ষণ, কবে এসে মাধব তুমি আমার করিবে সেবন। ভগবান কি বলছে শোনো। ভগবান গিরিরাজ স্বপ্নে আজকে আদেশ করছে, গোপাল স্বপ্নে আদেশ করছে, হে বাবা, বৃন্দাবনে সাধুদেরকে বলেন বাবা। বাবা মানে কি? আমাদেরকে পরিচালনা করেন, আমাদেরকে রক্ষা করেন, আমাদের দেখাশোনা করেন, আমাদের মাথার উপরে ছাতা। বললেন ভগবান স্বপ্নে বলছেন, বহুদিন করি আমি পথ নিরীক্ষণ, কবে এসে মাধব তুমি আমার করিবে সেবন। তোমার প্রেম বসে করিব সেবা অঙ্গীকার, দর্শন দিয়ে নিস্তারিব এই ভব সংসার। বহুদিন আশা পথে চেয়ে আসি। গোপাল স্বপ্নে বলছে মাধবেন্দ্র পরিপাতকে। এই মাধবেন্দ্র পরিপাতকে আমাদের গৌরহরি চৈতন্য দেবের গুরুদেব হইল ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব হইল মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী গুরুদেব কমলাক্ষমনা। তা আজকে গৌরহরির পরম গুরুদেব, গুরুদেবকে ভগবান স্বপ্নে বলছে, দেখো আমি বহুদিন তোমার আসার আসে কত মানে সেই আসি, তুমি কবে আসবে? তোমার হাতে আমি সেবা নেব, আর জগৎবাসীকে আমি দর্শন দিয়ে উদ্ধার করব। ভক্ত যেমনি ভগবানের চরণ প্রাণে দিয়েছে থাকেন, আর ভগবানও ভক্তের দিকে চেয়ে থাকেন। গোপাল নাম মোর গিরি গোবর্ধনধারী, ব্রজের স্থাপিত আমি এই অধিকারী। আমার নাম গোপাল, আমি সেই দিন গিরি গোবর্ধন ধারণ করেছিলাম। শৈল হতে আমায় এই পর্বতে রাখিয়া মোর সেবক গিয়াছে পলাইয়া। বিধর্মীরা বৃন্দাবনে যখন অত্যাচারিত করেছিলেন, মন্দির ভেঙে দিয়েছিলেন, সে সময় আমার সেবক আমাকে বালির মধ্যে, এই জঙ্গলের মধ্যে রেখে দিয়ে যে চলে গেল, আর ফিরে এলো না। সেই দিন হতে আমি জল, বৃষ্টি, রোদ কষ্ট পাচ্ছি। তাই বাবা তুমি এসো, আমি তোমার হাতে সেবা দেব। দেখেছ কেন? বৃন্দাবনে কোনো কি আর সাধু ছিল না? বৃন্দাবনে অনেক সাধু ছিল, অনেক ব্রজবাসী ছিলেন, কিন্তু সেই ব্রজবাসী আর মাধবেন্দ্রপুরী প্রত্যেকে আলাদা আলাদা। দেখুন
স্কুলে যারা ভর্তি হয় সবাই ছাত্র, ওয়ানে যে পড়ে সেও ছাত্র, সিটি ইউনিভার্সিটিতে পড়েন সেও ছাত্র, কিন্তু সবাই কি হয়? তো মাধবেন্দ্র পরিবার কোলের শিশু দেখে সাধুরা বলেন তিনি সংসার পরিত্যাগ করে চলে গেল বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে তিনি ভজন সাধন করেছেন সবকিছু ত্যাগ করে। আর একটাই তার বাসনা ছিল, বহু আশা নিয়ে আমি এসেছি এই বৃন্দাবন, কবে পাবো আমি শ্রীকৃষ্ণের দর্শন। আমি খুব আশা নিয়ে এসেছি বৃন্দাবনে, আমার মনের বাসনা আমি সেই আমার ইষ্ট দেবতার নামে দর্শন করব। আমি এই মনুষ্য জন্মে যদি দর্শন না পাই বৃথা। আমি শুনেছি হনুমান তিনি হৃদয়ের মধ্যে প্রভু রাম আর সীতাকে ধারণ করেছিলেন। এই রামের চিন্তা সর্বদাই করতেন, তার রাম নাম ভিতরে ছিল, তিনি সর্বদাই রামকে দর্শন করতেন। তিনি বক্ষ ছিঁড়ে এই রাম সীতাকে দেখাইছেন। আজ মাধবেন্দ্র পরিপাত বললেন আমি হনুমানের মতো ভক্ত নয়, আমি ভক্ত নাই, কিন্তু আমার মনের বাসনা আমি একটু ভগবানের দর্শন পাবো। তাই ভগবান তাকে কৃপা করলেন, বললেন হে পরিপাত আমি এই কুঞ্জের মধ্যে আছি, আমাকে এখান থেকে তুলে নাও। গীতায় বললেন যে যতন্মাং প্রবর্তন্তে তাং স্ততিব ভজম্যহং, যে যা আশা করে আমি তা পূর্ণ করি। মাগো আশাটা এমন করতে হবে যে আশা করলে দুঃখ জীবনের তরে চলে যায়। ধ্রুব তিনি পিতা সিংহাসনে বসবার জন্য বিমাতার কথায় তিনি বনে গিয়ে তপস্যা করেছিলেন। পিতার কোলে উঠবে আর পিতা সিংহাসনে বসবে, কিন্তু বনে গিয়ে তপস্যা করার পর যখন ভগবান দর্শন পেলেন, ভগবান নারায়ণ বলল ধ্রুব বর চাও, বলে বর দিতে হলো প্রভু এই বর দাও। যেই কুলেতে জন্ম হোক যেই দেহ পাইয়া, তোমার ভক্ত সঙ্গে থাকি যেন আমি হরি গুণ গাইয়া। আমার যেই কুলে জন্ম হোক, আমি যেই দেহ আমায় পাই, তাতে বিন্দু মাত্র আমার দুঃখ নাই। আমি যেন এই ভক্ত সঙ্গে সর্বদাই হরির নাম করি, আর কিছু চাই না। ভগবান নারায়ণ বললেন ধ্রুব এর জন্য তুমি কিন্তু আজকে বনের মধ্যে আসো নাই, তুমি এসেছো পিতা সিংহাসনে বসবার জন্য। তুমি এসেছো কেন সেটা একবার ভেবে দেখো। বলে প্রভু আমি কাজবাঙ্গা খুঁজতে এসে কাঞ্চন পেয়ে গেলাম, পরশ পাথর পেয়ে গেছে, বোতল বাঙ্গার আমার দরকার নেই। তাই মাগো মন প্রাণ দিয়ে তাকে যদি আমরা ডাকতে পারি, তিনি আমাদের সকল মনের বাসনা পূরণ করবেন। আমাদের কর্মফলে আমরা ঘুরছি, গীতা লেখা আছে চতুর্বর্ণ গুণ কর্ম বিভাগ অনুসারে সৃষ্টি করেছি ঘটে, আমাকে অকর্তা বিকার রহিত বলিয়া জানিও। ভগবান বলেন আমি চারটে বর্ণকে সৃষ্টি করছি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। এই কর্মফলে জীব করবে, যখন সময় হবে তখন সেটা সামনে বলবে। যারা সাধু তারা এই জন্য অস্থির হন না, ভালো কিছু আসলে আনন্দ করেন না, আর খারাপ কিছু যদি আসে তার জন্য দুঃখ করেন না।
শতদাম সন্তুষ্ট যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জপিত মনোবুদ্ধি মদ ভক্ত সমী প্রিয়। বললেন যিনি আমার ভক্ত হবে তিনি সর্বদাই আনন্দে থাকবেন, ভালো মন্দে চিন্তা করবেন না, তিনি সর্বদাই সুখী, সর্বদাই আনন্দিত। তাই মাগো ভগবানের চরণ প্রাণে দিয়েছি, ভগবানকে প্রাণ ভরে ডাকো, ভগবানের চিন্তা করো। দেখো লক্ষণ ভগবান রামচন্দ্র তারা পিতার আজ্ঞা, মাতার কথা আজ্ঞা কতটা পালন করছেন ভগবান, কিন্তু পালন করেছে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। তার ভক্ত হনুমান তিনি লঙ্কায় আগুন দিয়ে পুরো লঙ্কা ছাই করে দিয়েছেন, কিন্তু নিজের লেজে আগুন লাগে নাই। কেন? তার রাম নাম ভিতরে ছিল, ইষ্ট দেবতার নাম ভিতরে ছিল। আমরাও যদি সেই ভগবানের নাম হৃদয়ে রাখতে পারি, এই যে এলাকাটা বৃন্দাবন হয়ে যাবে, বৃন্দাবন। আমরা আজকের থেকে আমরা যদি দেখলে রাধে রাধে বলি, একজন আরেকজনকে দ্বন্দ্ব থাকবে না। রাধারানী ভগবান এখানে চলে আসবেন, কৃষ্ণ নামে গানে ভাই রাধিকার চরণ পাই, রাধা নামে গানে কৃষ্ণচন্দ্র। কৃষ্ণ নাম করলে রাধারানীর চরণ পাওয়া যাবে, আর রাধা নাম করলে রাধা নামের মধ্যে কৃষ্ণ থাকেন। তাই বললেন কৃষ্ণ নামে গানে ভাই রাধিকার চরণ পাই, রাধা নামে গানে কৃষ্ণচন্দ্র। তাই মা আজকে দেখতে দেখতে দেখো আমাদের এখানে 4 দিন হয়ে গেল, বসিরহাট বদরতলা 4 দিন হয়ে গেল, আর 3 দিন। আবার সেই যদি বেঁচে থাকি 1 বছর পর, আমি না আসি অন্য কেউ আসবে কেন? তো মা এমন সুন্দর যে দিন, এমন সুদিন, আজকের যে দিনটা চলে গেল, এই দিনটা কিন্তু কোটি কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না। জীবনের একটা দিন কমে গেল। আমরা বলছি বয়স হয়ে গেছে, বয়স হয় নাই, বয়স কমে গেছে। আমি যদি 50 বছর বাঁচি, তাহলে জীবনের একটা দিন কমে গেল, তো বয়সটা কমলো, বাড়েনি। তাই এখনো হাত পা ভালো আছে। দেখো এরা চিন্তা করে দেখো, আজ থেকে 10 বছর আগে এরা কেমন ছিল, হাত পা কোমর এই হাঁটু কেমন ছিল, আর এখন 10 বছর পরে কেমন হয়েছে। সাথে সাথে ছিল যারা কর্মক্ষমতা, দিনের দিন অক্ষম তারা পরিচালনা, এই সাথে সাথে যারা আছে হাত পা চোখ কোমর মালাই চাকি, তারা বলছে বন্ধু জাগো, এই দেহের বল থাকতে থাকতে ফিরতে গিয়ে সেখানে সাধুদের কৃপা লাভ করো। নবদ্বীপ ধামে আমাদের মন্দির থেকে জয়রাধে মঠ, প্রাচীন মায়াপুর, বসাক পাহাড়, এই মন্দির থেকে পরিক্রমা বের করানো হয়। দোলের আগে যে একাদশী, একাদশীর আগের দিন সকালবেলায় যেতে হবে, বিকাল বেলায় এই নবদ্বীপটা পরিক্রমা হবে। তারপরে আমরা বেরিয়ে যাব, 5 দিন পরে আমরা ঘুরে আসবো। স্বয়ং গৌর হরি এই পরিক্রমা করেছিলেন ঈশানকে নিয়ে। কেন করেছে? এই নবদ্বীপ নামে সাধু মনি ঋষি যোগী
তাদের চরণদুলা আছে, তাদের কৃপা আছে, তাদের কৃপা লাভ করবার জন্য আমাদের বৃন্দাবনে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড আমাদের মন্দির হচ্ছে। আমরা 84 কোষ পরিক্রমায় নিয়ে যাই লক্ষ্মী পূজার 2 দিন পরে, আরেকবার ভাদ্র মাসে যাওয়া হয়, কোনো অসুবিধা। কেন যাই আমরা এই পরিক্রমায়? এই পরিক্রমায় ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজ গোপ গোপীরা করেছিলেন। পরবর্তীকালে সনাতন গোস্বামী আদিত্য টিল্লার থেকে মদন মোহন যেখানে সনাতন গোস্বামীর কাছে চেয়েছিল, বাবা তুমি আমাকে লবণ ছাড়া রুটি দিচ্ছ, আর সেই রুটি যখন আমি খাই, ভগবান বলছে তুমি আমাকে লবণ ছাড়া রুটি দিচ্ছ। সনাতন গোস্বামী ভিক্ষা করে যা পায় চায় না, করতাল বাজায় ভিক্ষা করে আটা দেয়, সে আটা এনে রুটি বানিয়ে ঠাকুরকে তুলসী পাতাতে নিবেদন করে। এখন এই মতো অবস্থায় ভগবান কৃষ্ণ বললেন, মদন মোহন কহে লবণ বিহনে, খাইতে নাহি পারি রুচি না আসে বদনে। দেখো লবণ ছাড়া রুটি খাওয়া যায়। সনাতন কহে তুমি খাইতে নারিবে বিষয়ীর, সনাতন কহে তুমি খাইতে না পারিবে বিষয়ীর কাছে আমি চাইতে নারিব। তুমি যদি এই রুটি না খেতে পারো, আমি বিষয়ীর কাছে আমি চাইতে পারবো না। আমি সাধু, চাওয়ার যদি অভ্যাস হয় তাহলে মাগো বেরিয়ে যাবে। কোন সাধুর, কোন বাবাজির যদি চাওয়ার অভ্যাস হয় যে আমাকে এত টাকা দিতে হবে, এত টাকা লাগবে, তাহলে ওটা আবার বিষয়ের মধ্যে পড়ে যায়। সাধু হলো বিষয়ের ঊর্ধ্বে। তিনি ধন সম্পত্তি, অর্থ, নারী এগুলো নিজের জন্য স্পর্শ করবেন না। ইনি হলো জগতের মধ্যে সাধু। এহেন সাধুর চরণ ধরে দীক্ষা শিক্ষা নিয়ে ভজনের পথে গাও, মনুষ্য জনম সার্থক হবে। তাই সনাতন গোস্বামী নন্দ মহারাজ 84 কোষ পরিক্রমা করেছিলেন। পরবর্তীকালে সনাতন গোস্বামীও তিনি ভক্তদেরকে নিয়ে পরিক্রমা করেছিলেন। এখনো মদন মোহন মন্দির থেকে বের হয়, সেই সনাতন গোস্বামীকে স্মরণ করে তার চিত্রপট সামনে রেখে এখনো পরিক্রমা হয়। পায়ে হেঁটে হয়, এটা পায়ে হেঁটে, পায়ে হেঁটে 42 দিন লাগে। তো মা, আমরা সেই পরিক্রমায় যাই লক্ষ্মী পূজা 2 দিন পরে, আর ভাদ্র মাসে জন্মাষ্টমীর পথে 2 বার যাই। তো বহু জন্ম জন্মান্তর স্বীকৃতি হলে এই পরিক্রমাটা করা যায়। পয়সা থাকলে হয় না, হয়তো গেলাম জ্বর এসে গেল। ওই এইবার আমাদের সাথে একজন গিয়েছেন, গিয়ে 2 দিন করার পর বলে আমি আর করতে পারবো না, আমার শরীরে আর পাচ্ছে না, পাই হেঁটে। তো মাগো, এই সাধুদের কৃপা সেই বৃন্দাবনে আছেন, ব্রজমণ্ডলের মধ্যে তাদের চরণদুলা আছে। উদ্ধব তিনি মথুরার থেকে যখন বৃন্দাবনে এসেছেন, তখন ওই ব্রজগোপীদের প্রেম, ওই ব্রজবাসীরা কৃষ্ণকে এতটা ভালোবেসেছেন, সেই ব্রজগোপীদের প্রেম দেখে, ভালোবাসা দেখে উদ্ধব কহে করে নিবেদন, আবার যদি আসি তৃণভূম হয়ে জন্মগ্রহণ করি যেন এই বৃন্দাবন। আমি যদি আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, যেন তৃণগুল্ম মানে দুব্বা ঘাস হয়ে আমি এই ব্রজধামে জন্মগ্রহণ করি।
দেখেছ মা? তাহলে ভক্তের ভাব কি? তাই সেই ব্রজের মধ্যে মুনি ঋষি যোগী তারা ভোজন করেছেন, তাদের চরণ ধুলা এখনো আছেন। আমরা সেই কৃপা পাওয়ার জন্য আমরা যাই, আমরা পরিক্রমা করি। তো মনুষ্য জন্ম হলো সুদুর্লভ জন্ম, মনুষ্য জন্ম হলো সর্বশ্রেষ্ঠ জন্ম, দুর্লভ জন্ম। আর এই দেহটা যদি ভগবানের সেবায় লাগে তাহলে সুদুর্লভ। তাই এত সুন্দর জন্ম পেয়েছি এই ভগবানের নাম করবার জন্য, ভগবানের সেবা করবার জন্য। তাই আমাদের মন যতক্ষণ স্থির দৃঢ় না হবে সব বৃথা। যেমনি আপনি তরকারির মধ্যে অনেক মশলা দিয়ে একবার কায়দা কাণ্ড করে রান্না করবেন আর লবণ দিবেন না, দেখবেন কি হয়। সেরকম মন যতক্ষণ স্থির না হবে, মন যতক্ষণ তার ভাবনায় না ভাববে। আমি মুখে নাম করতে পারি কিন্তু মনে যদি অন্য চিন্তা থাকে তাহলে ওই লবণ ছাড়া তরকারির অবস্থা হবে, সাধন ভজন। তাই বললেন মনে মুখে একই ভাবে, বাবার মতো যেজন ভাবে স্বভাবে তারে পাবে, কোনো অভাব রবে না। এই মুখটায় যা বলছি মনের মধ্যে সেটা চিন্তা করতে হবে। নাম বোঝো, নাম চিন্ত, নাম করো সাথ। নাম করলে হবে না, নামের চিন্তা করতে হবে। রাধে, নামের চিন্তা করতে হবে। ছিলেন একজনের নাম সুরুচি, আরেকজনের নাম হলো সুনীতি। সুনীতি মানে কে? যিনি শাস্ত্রের নীতি অনুসারে চলেন, যিনি স্বামীকে ভগবানের মতো দেখেন, নিজের সন্তানকে নিজের পিতামাতাকে যেরকম দেখেন, জগৎ জীবকেও সেরকম দেখেন, ইনি হলো সুনীতি। আর সুরুচি, নিজে খাবো, নিজে পরবো, নিজের মন মতো চলবো, যদি আমার বিরুদ্ধে কিছু ঘটে মাথা গরম হয়ে যায়। এনার নাম হলো সুরুচি, মানে নিজের রুচি মতো চলবে, কারো কথাই চলবে। এতে কি হয়? ঝামেলা, ঝঞ্ঝাট, তর্ক, অশান্তি, মারামারি। তো উত্তানপাদ যে বিবাহ করেছিলেন, প্রথম পত্নী হলো সুরুচি। সুরুচি একটু চিন্তা করলেন, অনেকদিন হয়ে গেল আমার কোনো সন্তানাদি নেই। তাই রাজাকে নিবেদন করলো, মহারাজ দেখুন এই প্রজারা সব আপনার মুখের দিকে তাকিয়ে আছে, আপনি আর একটা সন্তান আসবে, তাই আপনার কাছে আমি এই নিবেদন রাখছি, নিশ্চিন্তে নির্ভয়ে আপনি আরেকজনকে গ্রহণ করুন। শুনতেই করিল নিবেদন, আপনি দয়া করে অন্য কি করুন গ্রহণ, কারণ অনেকদিন হলো আমার গর্ভে কোনো সন্তান আসছে না। ওই সুনীতির কথা মতো রাজা কি করলেন? চিন্তা করলেন, তাই তো অনেকদিন হয়ে গেল, আমার অবর্তমানে কে রাজ্য লালন পালন শাসন করবে? তাই তিনি সুরুচিকা হলেন। এখন এখানে একটু সমস্যা হয়ে দাঁড়ালো। সুরুচি সবসময় এটা না ওইটা, সেটা না এটা, এটা না সেটা, নানান রকম কথা, মানে যা দেয় এ 4 গুণ চায়। রাজা তখন মাঝে মাঝে একটু কথার মাধ্যমে বলেন, দেখো সুনীতি এরকম একটা লোক আছে, কোনোদিন আমার কাছে কিছু চাওয়া পাওয়া নেই, যখন যার সামনে আসে সেটাই গ্রহণ করে।
এর জন্য ভালো মন্দ তার কোনো বক্তব্যই নেই। এখন ওই সুনীতির গুণগান শুনে সুরজির মনের মধ্যে জ্বালা ধরে বলে এই মুটকিটাকে কি করে তাড়াবো, মুটকিরে কি করে তাড়াবো সেটাও একটা কথা। চিন্তা করতে করতে মাথা গেল খারাপ হয়ে। একদিন কহে সুরজি সুন্দরী, শুনো শুনো আমার কথা দয়া করে, এই সুনতিরে অন্য স্থানে কর বিদ্যমান, যদি না করো যথা খুশি তথা আমি করিব বয়ান। দেখেন সুখের ঘরে আগুন লাগে কি করে। এই সুনতিকে যদি তুমি এখন অন্য স্থানে না পাঠাও আর এই রাজপ্রাসাদের মধ্যে থাকে, তাহলে আমি আর তোমার সংসার করব না। এটা হলো বড় একটা সমস্যার কথা। এই ধরনের কথা যদি কারো সামনে আসে, এই যে কি সমস্যা কি সমস্যা কি জ্বালা। তাই আজকে সুরুচি বলল এই সুনতিকে অন্য স্থানে পাঠাই দিন, দ্বিতীয় যদি আপনি না দিন তাহলে কিন্তু আমি এক্ষণে চলে যাব। যথায় চক্ষু যাইবে তথায় যাইব, আপনার গিয়ে কিন্তু আর না রইব। দেখেছেন কি অবস্থা। এদিকে রাজা একটু মোহে পড়ে গেল, এবার মোহে পড়ে চিন্তায় পড়ে গেল, হারে কপাল এখন কি করি। সুরজি বলল আপনি কি ভাবছেন, আপনার কথা আমি সদাই করিও রক্ষণ, আপনার কথা আমি সদাই করি পালন, আমার কথা রক্ষা করিবেন। এখন আপনি যা বলেন সেটা আমি পালন করি, আর আমার কথা যদি আপনি শুনেন তাহলে কিন্তু আমি চলে যাব। রাজা তো মা মোহে পড়ে গেল, বুঝতেই পারছো সংসারের ব্যাপার। রাজা চিন্তায় পড়ে গেল, বলে আপনি কি একে বনবাসে দিবেন কি হ্যাঁ কি না বলেন, দুইটার একটা। রাজা চিন্তা করলো বিপদগ্রস্ত, কিন্তু সুনীতি শুনো শুনে নাই, তার কোনো কথাই নাই, তার কোনো বক্তব্যই নেই। তিনি জানেন কর্মফলে হে নারায়ণ দিন আমার যাবে তাতে কোনো কথা নাই আমার, এখন কর্মফলে আমার দিন যাবে, তুমি যেখানে রাখো আমি যেন তোমার চরণ না বলি, সুখে দুঃখে যেন তোমাকে ডাকিতে পারি, এই কৃপা করো হে দয়াল শ্রী হরি। আমার যা হবে কপালে লিখন অনুযায়ী হবে, কিন্তু সুখে আর দুঃখে যেন আমি তোমাকে না বলি। মাগো কেউ যদি এই প্রার্থনা ভগবানের চরণে রাখে, তিনি সদানন্দ থাকে, যে সুখে দুঃখে যেন তোমার চরণ আমি না বলি গোবিন্দ। তাই মহাজন বলেন সুখে দুঃখার হাসি কার না, তোমার স্নেহের দায়া, শোক আর দুঃখ হাসি কার না, তোমার স্নেহের দায়া, তুমি সইবার মতো শক্তি দিও, পরম দয়াল ভগবান।
আমরা এই ভাগবত সপ্তাহ করি, যারা গ্রামের দিকে এই ভাগবত সপ্তাহ করান তাদের বক্তব্য আমরা সব বাড়িতে গিয়ে ভিক্ষা পাই কম বেশি। কলকাতা যারা এই ভাগবত সপ্তাহ করেন এরা বলে 10 বাড়ি ঘুরো এক বাড়িতে এই দরজা খোলেন, জানালার ভাগ দিয়ে দেখে আর দেখলে জানালাটা বন্ধ করে। গ্রামের দিকে যা হোক কম বেশি আপনাকে 1 ফুটো চাল দিবে, 1 টাকা দিবে, দিবে কিন্তু 10 ঘরে গেলে 9 ঘরে দিবে। এমনকি ইসলাম ধর্মের যারা আছেন তারাও ডেকে দেয়, খ্রিস্টান ধর্মের যারা আছেন তারাও বলছে নাও না তোমাদের ঠাকুরের সেবায় লাগবে। মা সুখে ভগবানকে মানুষকে ভুলাই দেয়, এজন্য মহাজনের পদে বললেন সুখ পাইলে